এই মুহূর্তে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাইয়ের গণ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে মতবিনিময়ের জন্য কিন্তু এই ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের মাঠে, যেখানে অন্যতম সমন্বয়ক সার্জির আলম সহ তার যে 14 সদস্যের টিম, এই টিম কিন্তু এখানে মতবিনিময় করবেন। সে কারণে কিন্তু আপনারা দেখছেন যে মাঠে প্রচুর শিক্ষার্থীরা এসছেন, অনেক ছাত্র জনতা এসছেন। একই সঙ্গে কিন্তু এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ পরিবারের সদস্য তারা এখানে এসছেন। একই সঙ্গে কিন্তু আহত অনেকে এসছেন। তারা এখানে আজকে যে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধেও কিন্তু ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন সার্জিস আলম। এবং সকাল থেকে কিন্তু এই সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে তিনি ব্যস্ত সময় পার করছেন। এসেই কিন্তু তারা এখানে যারা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যে বৈষম্য ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক তথা ছাত্র প্রতিনিধি, তাদের নিয়ে কিন্তু এখানে তিনি মতবিনিময় করেছেন। একই সঙ্গে যে শহীদ পরিবারের সদস্য তাদের কথা কিন্তু মন দিয়ে শুনেছেন এবং এখানকার যে আহত তাদের যে সুষ্ঠু চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে। একই সঙ্গে কিন্তু এখানে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং মুন্সিগঞ্জের গর্ব হিসাবে যাকে বলা হয় ইব্রাহিম নীরব, তিনি কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখেন। এছাড়াও যে কেন্দ্রীয় সমন্বয়ক মম অয়ন অনেকেই ছিলেন এবং তারা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই সফরে। এবং সবগুলো জেলাতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মতবিনিময় উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের প্রথম জেলা হিসাবে কিন্তু এই ঢাকা বিভাগের এই মুন্সিগঞ্জ জেলাকে বেছে নেওয়ার নানা রকম কারণ রয়েছে। আপনারা জানেন যে এই গণ আন্দোলনে মুন্সিগঞ্জের একটি বড় ভূমিকা ছিল এবং যেটি বিজয়ের আগের দিন 4 আগস্ট এটি কিন্তু আপনারা জানেন যে মুন্সিগঞ্জের সুপার মার্কেটের কাছে যে এখানকার মুক্তিযুদ্ধে ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য ঘিরে যে এখানে ছাত্রলীগ এবং পুলিশের সঙ্গে এই ছাত্র জনতার সহিংসতা হয়, সেখানে কিন্তু গুলিতে 3 জন নিহত হন এবং শতাধিক আহতের ঘটনাগুলো ঘটে। এরকম নানা ঘটনা কিন্তু এখানে রয়েছে, যেগুলো এখনো স্মৃতির আচরে রাখবার জন্য কিন্তু নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এখানকার যে ছাত্র জনতার সবারই কিন্তু দাবি যে যারা নাকি এই যে সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে বীরের মর্যাদা দেওয়ার বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।